আতর, আপনাকে স্বাগত। আতর, আমরা যেমনটি জানি আজ তো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবস ছিল এবং নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজকের দিনটি সম্পন্ন হলো। তো আপনার কাছে কি তথ্য আছে, আজকে কি হলো এবং কি কি বললেন নেতাকর্মীরা? আপনি ঠিকই বলেছেন যে আসলে বহুল প্রতীক্ষিত এই যে সংসদ ত্রয়োদশ সংসদ আজ নির্বাচনের পরে আজ ত্রয়োদশ সংসদের প্রথম কার্যদিবস হয়েছে এবং সংসদে যে ধরনের কার্যক্রম সাধারণভাবে হয়ে থাকে তার অধিকাংশই সম্পন্ন হয়েছে, তবে কিছু ব্যতিক্রম ছিল। যেহেতু স্পিকার নেই, ডেপুটি স্পিকার নেই, যার প্রেক্ষিতে আজ সংসদের প্রথম যে কাজ বা সংসদের অধিবেশন শুরুর পরে তারেক রহমান তিনি তার বক্তব্য দিয়েছেন এবং বক্তব্যে যে কথাগুলো তিনি বলেছেন সেগুলো আগে একটু জানাতে চাই। যে সংসদীয় গণতন্ত্রের নবযাত্রার কথা তিনি বলেছেন। আপনারা আসলে দীর্ঘ সময় ধরেই এই অভিযোগ রয়েছে যে যেই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সংসদ, সেই সংসদটি আসলে দীর্ঘ সময় অনুপস্থিত ছিল বাংলাদেশে। তো সর্বশেষ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি সর্বজন গৃহীত একটি সংসদ নির্বাচন হয়েছে, যার প্রেক্ষিতে অনেক দীর্ঘ সময় পরে এবং এর মাধ্যমে যে ত্রয়োদশ সংসদ আজ যাত্রা শুরু করলো সেটি আসলে একটি রিমার্কেবল স্টেপ বাংলাদেশের জন্য, যেটি আসলে বিশেষভাবে উল্লেখ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে সংসদীয় গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে। এটি আসলেই সংসদীয় গণতন্ত্রের একটি নবযাত্রা এবং এই যে নবযাত্রায় তিনি সংসদ কিভাবে চলবে এটির ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ। তিনি অভিযোগ করেছিলেন যে বিগত আমলগুলোতে আসলে বিশেষ করে বিগত 17 বছরে এই সংসদ কিন্তু অকার্যকর ছিল, কারণ তিনি সকলেই আসলে জানেন, এমন অভিযোগও বহুবার উঠে এসেছে যে সেই সংসদগুলো আসলে সকল দল মত সকলের অংশগ্রহণের একটি সংসদ ছিল না, যার প্রেক্ষিতে সেই সংসদ আসলে অনেকাংশে অকার্যকর ছিল। তো এখন তিনি বলছেন যে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ। তো এরপরেই তিনি আসলে সভাপতি নির্বাচন করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে। কারণ আপনি জানেন যে নিয়ম কিন্তু হচ্ছে স্পিকার, পূর্ববর্তী সংসদের যিনি স্পিকার থাকেন তিনি এই সংসদটি শুরু করবেন, কিন্তু এই ত্রয়োদশ সংসদে যেহেতু স্পিকার নেই, 12তম সংসদের যে স্পিকার এবং ডেপুটি স্পিকার ছিলেন তারা দুজনেই অনুপস্থিত, যার প্রেক্ষিতে আজ সংসদের সভাপতি নির্বাচিত করা হয় খন্দকার মোশাররফ হোসেনকে। তিনি সংসদের কার্যক্রম শুরু করেন এবং পরবর্তীতে স্পিকার হিসেবে হাফিজউদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামালকে তাদের যে দায়িত্ব সে দায়িত্বে মনোনয়ন দেওয়া হয় এবং সেটি সর্বসম্মতিক্রমে হ্যাঁতেই গৃহীত হয়। এবং এরপরে একটি অন্যতম বিষয় হয়েছে যেটি আপনি জানেন, আমাদের কিছু সময় আগে নিউজও সেটি প্রচারিত হয়েছে। প্রথম দিনই আসলে বিরোধী দলের ওয়াকআউট, এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আজ ঘটেছে যে প্রথম অধিবেশনেই বিরোধী দল ওয়াকআউট করেছে এবং এটি যে তারা করতে পারেন এটি আসলে গতকালকেই বিরোধী দলের যে নেতারা রয়েছেন তাদের কথায় আমরা আজ পেয়েছিলাম যে আজ বিশেষ কিছু একটি দেখতে যাচ্ছে বাংলাদেশের মানুষ। আজ যেটি আমরা আজ অধিবেশনে দেখলাম, প্রথম দিনই ওয়াকআউট তারা করেছেন এবং তাদের ওয়াকআউটের অন্যতম কারণ ছিল তারা বলেছেন যে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতিকে আসলে তারা তিনটি কারণে অভিযুক্ত করছেন। তারা মনে করছেন যে রাষ্ট্রপতি অভিভাবক হিসেবে তার যে দায়িত্ব সেটি তিনি গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে হিসেবে অভিহিত করছেন তারা। জি, যে এই কারণেই তিনি বলছেন যে যেহেতু তিনি অভিভাবক হিসেবে তার দায়িত্ব পালন করেননি তাই তিনি এই মহান সংসদে বক্তব্য দিতে পারবেন না, যার প্রেক্ষিতেই তারা আজ তাদের যে বিদ্রোহী মনোভাব বা তারা যে তাদের বিরূপ মনোভাব সেই মনোভাবটি আজ দেখিয়েছে। তো এই নিয়ে দুটি প্রতিবেদন তো দেখেছেন, এছাড়া সংসদে আজ আরও বিশেষ কিছু ঘটনা ঘটেছে। এর মাঝে একটি হলো গত সরকারের সময় যেই অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের সময় 133টি অধ্যাদেশ জারি হয়েছিল, সেই অধ্যাদেশগুলো আজ আইনমন্ত্রী আসাদুজ্জামান তিনি উত্থাপন করেছেন এবং শোক প্রস্তাবও উত্থাপিত হয়েছে আজ সংসদে। তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিদেশেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের মৃত্যুতে আজ শোক প্রস্তাব গৃহীত হয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদন এখন আমরা দেখব, যে প্রতিবেদনটি আজ প্রচারিত হয়েছে আমাদের সময় সংবাদে। সদস্যবৃন্দ, আমরা শোক প্রস্তাবে কার্যক্রম পরিচালনা করব। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দুপুরের বিরতি শেষে উত্থাপন হয় শোক প্রস্তাব। গণতন্ত্রের আপসহীন নেত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হারিয়েছি। গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের নাম শোক প্রস্তাবে উত্থাপন করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। আমরা ইতিমধ্যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এ সময় সরকারি ও বিরোধী দল উভয় পক্ষ থেকে আরও বেশ কিছু নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্তির দাবি ওঠে। মুক্তিযুদ্ধে এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীর উত্তম, আমি বিনয়ের সাথে তাদের সকলের নাম ইনক্লুড করার জন্য অনুরোধ করছি। শরীফ ওসমান হাদির নাম শোক প্রস্তাবের জন্য আমরা প্রস্তাবিত করছি।
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম প্রতীক শহীদ আবরার ফাহাদের নাম, শহীদ ফেলানী খাতুনের নাম আমরা প্রস্তাব করছি। নতুন প্রস্তাবিত নাম বিবেচনার কথা জানিয়ে শোক প্রস্তাবের উপর আলোচনা শুরু হয়। সরকার দলীয় সংসদ সদস্য ও মন্ত্রীরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। কখনো ভুলো না যেন তোমার ঘুমটায় আছে মানুষের আশার বারুদ। ভুলো না তোমার বাক্য প্রতীক্ষিত নিঃশ্বাস জাতির অবিচল পিঙ্গলাক্ষী হে মাতৃকা, মানুষের আশাকে জাগাও। তিনি যদিও আমাদের মধ্যে শারীরিকভাবে নেই, সারা পৃথিবীর মানুষের গণতন্ত্রের অনুপ্রেরণা হিসাবে তিনি সারা পৃথিবীর মানুষের মধ্যে জীবিত থাকবেন। বিরোধী দলের পক্ষ থেকে শোক প্রস্তাবে অন্তর্ভুক্তির জন্য উত্থাপিত নামগুলোর সপক্ষে বক্তব্য উঠে আসে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, এই সংসদ যেন কারো চরিত্র হননের স্থানে পরিণত না হয়। যেন শোক প্রস্তাবটি এক পেশে করে তৈরি করা হয়েছে। আমি আশা করি ভবিষ্যতে আমরা যদি সংসদকে নিরপেক্ষ এবং প্রাণবন্ত করতে চাই, তাহলে এসব বিষয়ে আরো সচেতন হওয়া দরকার। আমরা অতীতের সংসদগুলোতে দেখেছি, এখানে দেশের মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা না হয়ে মানুষের চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় করা হয়েছে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে কেউ সামান্যতম সুযোগও যেন এই ব্যাপারে না পায়। আলোচনায় উঠে আসা সব নাম সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব হিসেবে গৃহীত হয়। এছাড়া 1 মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। পরে সংসদের সামনে অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ উপস্থাপন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক দেখছিলেন আমাদের প্রতিবেদনটি, শোক প্রস্তাব এবং অধ্যাদেশ নিয়ে যে প্রতিবেদনটি আজ প্রচার হয়েছে। তো শোক প্রস্তাবের কিছু নাম আমি বলতে চাই যে কাদের কাদের নাম শোক প্রস্তাবে দেওয়া হয়েছে। এর মাঝে অন্যতম, যেমনটি শুনেছেন শুরুতেই বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম এসছেন এবং সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী এবং আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী সহ সাবেক 31 জন সংসদ সদস্যের প্রতি শোক প্রস্তাব আনা হয়েছে এবং বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু কয়েকজনের নাম বলা হয়েছে, যেমন দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, মোহাম্মদ কামরুজ্জামান, শরীফ ওসমান হাদি, মতিউর রহমান নিজামী, আলিয়া হাসান, মোহাম্মদ মুজাহিদ, এই ধরনের বেশ কয়েকজনের নামও কিন্তু উঠে এসেছে। জি, বেশ কয়েকজনের নাম উঠে এসেছে, ফেলানির নাম উঠে এসেছে। আপনি যেটি অবশ্যই আমাদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে প্রচার হয়েছে। এছাড়া আরেকটি বিষয় যেটি প্রতিবেদনে প্রচার হয়েছে সেটি হচ্ছে 133টি অধ্যাদেশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে 133টি অধ্যাদেশ। এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এটা নিয়ে তো আলোচনা হওয়ার কথা ছিল, তো আজকে আলোচনা হয়েছে কিনা? না, এটা নিয়ে আলোচনা হয়নি, এটি আলোচনার জন্য রাখা হয়েছে। আপনি জানেন যে আজকে 15 মার্চ পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করা হয়েছে। তারপরে অবশ্যই যখন নতুন করে আবার সংসদ সদস্যরা বসবেন অধিবেশনে, তখন এই বিষয়ে আলোচনা হবে। তো দু একটি বিষয় আমি জানাতে চাই যে কি কি অর্ডিন্যান্স আজ আসলে এই আলোচনার মধ্যে আনা হয়েছে। যে অধ্যাদেশের তালিকাগুলো ছিল, সে তালিকায় ছিল বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা ও আইন সংশোধন সংক্রান্ত অধ্যাদেশ। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যেটি সংশোধন, সেটির ব্যাপারে অধ্যাদেশ জারি হয়েছে। এ ধরনের গুরুত্বপূর্ণ 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেটি আজ সংসদে উত্থাপিত হয়েছে। আতাউর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আলিশা। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী আতাউর কাউসার। আমরা আলোচনা করছিলাম আজ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে সে বিষয়ে।